এই মুহূর্তে আমরা জানি সিপিআইএম তারা শূন্য থেকে মহাশূন্যের পথে। এবার কি তারা 26-এর নির্বাচনে যা খড়কুটো হাতের সামনে পাচ্ছে তাই ধরার চেষ্টা করছে? ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে কংগ্রেসের হাত তো তারা ধরতে পারবে না, কারণ কংগ্রেস জানিয়ে দিয়েছে তাদের সঙ্গে জোটে যাবে না। এবার নাকি সিপিএম মিমের সঙ্গেও জোট করতে চলেছে। অন্তত ফোন করেছে সিপিএম এর তরফ থেকে, ফোন করা হয়েছে এআইএমআইএম কে জোট করার জন্য। রিপাবলিক বাংলায় এমনই দাবি মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি মিমের রাজ্য সভাপতি, তিনি দাবি করছেন জোট করতে। ইতিমধ্যেই মিমের সঙ্গে ফোনে কথাবার্তা বলছে সিপিএম। রিপাবলিক বাংলায় দাবি করলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। কি বললেন তিনি, শুনুন। আচ্ছা, যদি সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম আপনাদের সাথে টেলিফোনে কথা বলে, হুমায়ুন কবিরের মতন আসাদুদ্দিন ওয়েসির সাথেও একটা বৈঠক করার কথা বলে, বা ইমরান সোলাঙ্কির সাথে, আপনারা বৈঠক করবেন? উনি তো বামপন্থী নেতা। দেখুন মোহাম্মদ সেলিম সাহেব ক্ষেত্রে আমার খুব প্রিয় লোক, ওনারও খুব কাছে লোক, আমাকে ফোন করেছিল, একটা ব্রিফিং দিচ্ছি আপনাকে বসার জন্য। বলছে আমি মুর্শিদাবাদে, মানে আমাদের তো ওনার সাথে না, আমি শুনতে পেলাম না, আরেকবার বলুন। আমি বলছি সিপিএম পার্টি থেকে আমার একটা খুব প্রিয় লোক, মোহাম্মদ সেলিমের খুব প্রিয় লোক, বলছে বৈঠক করার জন্য। ওইটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মানে আপনার সিপিআইএম থেকে এই অফারটা চলে এসেছে আসাদুদ্দিন ওয়াইসির দলের কাছে? না, হ্যাঁ, ওরা সিপিএম থেকে অফার দিয়েছে আমাদের বসার জন্য। আমি শুনতে পাচ্ছি না, আমার অডিও প্রবলেম হচ্ছে। আপনি বলছেন সিপিএম থেকে অফার দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, সিপিএম থেকে ফোন করেছিল আমাকে, আপনি বলছে ইমরান ভাই, আপনি ইমরান সোলাঙ্কি বলছেন তো, এআইএমআইএম এর প্রেসিডেন্ট, এআইএমআইএম রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। সিপিএম থেকে সিপিএম কথা বলার জন্য কথা বলেছে, দেখার জন্য কথা বলেছে। আমরা নিশ্চয়ই বসবো, ওদের আগে মতামত নিব। আপনাদের কি মতামত? আপনারা ওদের বাড়িতে যাবেন না, ওরা আপনাদের বাড়িতে আসবে? আমাদের বাড়িতে আসতে হবে এখন সংখ্যালঘুর কথা শোনার জন্য, সংখ্যালঘু ভোটের জন্য আমাদের বাড়ি আসতেই হবে। আমরা শোনালাম আপনাদের, যিনি এআইএমআইএম এর রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, তিনি দায়িত্ব নিয়ে বলছেন যে তাকে এবং তাদের দলকে ফোন করে বৈঠকের জন্য বলা হয়েছে সিপিএম এর তরফে, এবং সিপিএম এর উচ্চ স্তরের নেতা তিনি বলেছেন যাতে বৈঠকে বসা হয়, এবং এখান থেকে মিম এক কাঠি বেড়ে খেলেও বলছে যে যদি জোট করতে হয় তাহলে তো তাদের ঘরে আসতে হবে সিপিএমকে। সিপিএম চাইছেটা কি? সিপিএম কি এবার সিপিএম তাহলে চাইছেটা কি? সিপিএম কি এবার খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে? কারণ আমরা দেখেছিলাম এর আগে আইএসএফ কংগ্রেসের সঙ্গে জোট করেছিল 2021-এ, নিজেদের তো শূন্যের পথে নিয়ে গিয়েছিল। একমাত্র আইএসএফ বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকী একটি আসন পেয়েছিলেন। কংগ্রেস এবার যে আর একেবারেই তাদের সঙ্গে জোট করছে না তাও জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেস হাইকমান্ডের তরফ থেকে। হুমায়ুন কবিরের সঙ্গেও কথা হয়েছে, হুমায়ুন কবিরের মন বুঝতে নাকি মোহাম্মদ সেলিম গিয়েছিলেন, এবং সেই জায়গা থেকেও তাদের সিপিএম এর অন্দরে অনেক কলহ হয়েছে, সেই খবরও আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবার মিম, আমরা কথা বলবো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, এবার কি সব ছেড়ে মিমের হাত ধরবে সিপিআইএম? আমি জানি না কে বলেছেন, কি সোলাঙ্কি বলছেন, কে কোথাকার, আমার কোনো আইডিয়াই নেই, এবং এরকম কোনো আলাপ আলোচনা কোথাও হয়েছে বলে আমার জানা নেই, এবং আমার ধারণা সেটা যিনি বলছেন হয়তো অসত্য বলছেন। তিনি কিন্তু অন রেকর্ড বলেছেন তিনি মিমের রাজ্য সভাপতি। তিনি বলেছেন রিপাবলিক বাংলায় অন রেকর্ড, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে সিপিএম এর তরফে ফোন করা হয়েছে যাতে বৈঠক করা হয়। আপনারা কি তার বিরোধিতা করছেন? যদি বিরোধিতা করেন তাহলে কি আদালতে যাবেন? দেখুন, অন রেকর্ড মমতা ব্যানার্জি যা বলেন তাকেও যদি আপনার ধরতে হয় তাহলে তো সব উল্টে পাল্টে গেল। 1, 2, রাম শ্যাম যদু মধু কেউ কাউকে চিনল না, জানলো না, যার কোনো যোগাযোগ নেই, খোঁজ খবর নেই, হঠাৎ করে তিনি এসে কি বললেন আর হঠাৎ করে আমরা চলে গেলাম আদালতে। এত হালকা নাকি রাজনীতিটা? না বলুন। তাহলে কি একটা বিষয় রাজ্যের মানুষ যদি জানতে চায় যে সিপিএম কি তাহলে মিমের সঙ্গে গাঁটছড়া বাঁধছে কি বাঁধছে না, এই বিষয়ে উত্তর কি হ্যাঁ বা না, কি বলবে? হরিদাসের কথা হয় নাকি? যদি কখনো সেটা হয় সিপিআই বলবে। সিপিআইএম গোপন ভাবে খুব একটা কাজ করেছে এটা কেউ বলেনি কখনো, কোনোদিন না।
অর্থাৎ আপনি একেবারে সম্ভাবনার বিষয়টাকেও ফেলতে পারছেন না। ফেলতে পারছি তো বটে। মিমের সঙ্গে হাত ধরবে সিপিএম, এটা যদি কেউ মিমের বলে থাকে তার প্রাসঙ্গিকতা বাড়াবার জন্য বলেছে বলেই আমার ধারণা। কিন্তু সবই আমার ধারণা দিয়ে বলতে হবে, এই কারণে আপনি অন রেকর্ড বলছেন তো, সেই কারণে আমি ধারণা বলেই বলছি, এটাও অন রেকর্ড। কিন্তু মিমের সঙ্গে জোট বাঁধলে অসুবিধা কি আছে? আপনারা তো হুমায়ুন কবিরের সঙ্গেও গিয়ে কথা বলেছেন, এর আগে আইএসএফ এর সঙ্গে জোটে ছিলেন, তাহলে কি অসুবিধা? শোনেন, কোনটা বিহারিরা আপনি কি ভেবে কি বলছেন, আমি আবারও বলছি, আপনি কার একটা কথা নিয়ে আসবেন, তাকে কেউ চিনলো না জানলো না, এবং তার সব কথা আমার উত্তর দিতেই হবে কেন? আপনি হঠাৎ করে আমার ধরে ফেললেন, তা না হলে এরকম কথা উত্তর দেওয়ারই কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। কত লোক কত কথা বলে। সিপিএম আসন্ন বিধানসভা নির্বাচনে কার সঙ্গে জোট বাঁধবে তাহলে? অনেকবার বলেছে বামফ্রন্ট, বামের বাইরে বাম, তার বাইরে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ। কিন্তু জোট শরিকদের মধ্যেও তো তুতু ম্যামে শুরু নতুন হয়ে কোনো গেছে। কথা না এগুলো। বিজেপি এবং তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বামফ্রন্ট তার মূল শক্তি, বামফ্রন্ট এবং বাম শক্তিগুলো, তার সঙ্গে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি। এটা নতুন কোনো কথা না, এটা অনেকবার বলা হয়েছে। এটা আমাদের পার্টিতে চলতে চলতে কেউ ঠিক করে না, বরাবর আলাপ আলোচনা করেই ঠিক হয়। যখন ঠিক হয়েছে তখন থেকেই বলা হয়েছে, সবাই জানেনও বটে। এবার তারপরে কবে কোথায় কে এসে কি বললো আর আমরা সে অনুযায়ী নাচতে শুরু করলাম, এটা মানুষ ঠিক করে ধরে নেয় না। ফলে এরকম আশঙ্কতা বাড়াবার জন্য অনেক অনেক কথা বলতে পারেন। ধন্যবাদ সুজন বাবু। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।